চুরি বন্ধ হবে কি করলে? কি কাজ করলে চুরি বন্ধ হবে? ওই আইনটা দিয়ে আপনি বাড়িতে তেলাওয়াত করে পানিতে সুপায়া লিখে খাইলে চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ হওয়ার জন্য কি করতে হবে? ওই আইনটা কোথায় নিতে হবে? একটু কথা বলেন, রাগ করছেন নাকি? মন খুলে বলেন, ওই আইনটা কোথায় নিতে হবে? জাতীয় সংসদে আইনটা নিতে হবে, পাস করতে হবে। আদালতে বাস্তবে সেটা প্রয়োগ করতে হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? জেনাকার যদি জেনা করে, জেনার দরজা বন্ধ করবেন, ধর্ষণ বন্ধ করবেন কোন আইন দিয়া? আযানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লা। আল্লাহ বলেন জেনাকার যদি জেনা করে 100 চাবুক মারো। এই আয়াত সারা রাত তেলাওয়াত করবেন, নেকি হবে। কিন্তু জেনা কি বন্ধ হবে? জেনা বন্ধ করতে আইনটা কোথায় নিতে হবে? আইনে আদালতে নিতে হবে, ঠিক না বেঠিক? আমার ভাইয়ের এভাবে কিসাসের বিধান, মদ গাঁজা বন্ধের বিধান আল্লাহ যা দিয়েছেন, এই বিধানগুলো যদি আপনি জায়গায় না নেন, সমাজ শান্তি হবে? জোরে বলেন। বন্ধুরা আমার, এই জন্য বলি, আল্লাহ নিজে বলেছেন এই সমস্ত অন্যায় অপরাধ খারাপ কাজ বন্ধ করে ন্যায় শান্তির সমাজ গড়তে একমাত্র আল্লাহর আইন দরকার। আল্লাহ বললেন আলাল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার আইন হবে তার, ঠিক না বেঠিক? এই পর্যন্ত আমার এই দেশের পার্লামেন্টে এই আইন দিয়ে কোনো আইন পাস করা হয় নাই, সেখানে কোরআন যায় নাই। আমার বন্ধুরা, হাজার হাজার রক্তের বিনিময়ে, অনেক কলেজের টুকরো ছেলেদের জীবনের বিনিময়ে এই দেশটি 5ই আগস্ট পুনঃস্বাধীনতা অর্জন করেছে। কিন্তু মানুষের মুখে হাসি ফোটাতে, শান্তি ফিরিয়ে আনতে হলে আল কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে। প্রিয় বন্ধুরা, ভাইরা, দেখেন আমরা সবাই একমত। দ্বিমত আছে কারো? কারো আছে? এই পর্যন্ত এই জমিনে যা কিছু আমরা দেখেছি, আমরা বহু ইতিহাস দেখেছি, আমরা বয়ান শুনছি, সারা দেশের মিডিয়াতে সব কিছু দেখছি, শুনছি, আর আমরা সাক্ষী বাস্তব কিভাবে অন্যায় অত্যাচার করা হয়েছে, ঠিক না ঠিক? জোরে বলেন। এই তো গত বছর কি তার আগের বছর খেয়াল নেই, পাশে চৌবাড়ি আসছিলাম না মাহফিলে? হ্যাঁ, ধানরা মনে আছে, খেয়াল আছে? মাহফিলে আসলাম, কোরআনে কথা বলতে দিচ্ছিল না, দিয়ে নেই, বাধা দিছিল। খেয়াল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআনের কথা বলতে বাধা দিয়েছিল তারা। আমি জানি না সে চেয়ারম্যান কই আছে, একদম মরে গেছে। আচ্ছা, যাক, মাইন্ড করছেন নাকি আপনারা? বন্ধুরা আমার, কোরআনের কথা ওদের কলিজার সহ্য হয়নি, হক কথা ওদের কলিজার সহ্য হয়নি, কলিজা জ্বলেছে। শুধু না, কোরআনের মাহফিলে শুধু বাধা দেয় নাই, কোরআনের আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে জেলখানায় ঢুকিয়েছে। কথা বলেন, ঠিক না বেঠিক? ওই জায়গায় দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে ফোন করে করে পুলিশকে বিরক্ত করেছে, আমাদের গ্রেপ্তার করার জন্য চেষ্টা করেছে। চেয়ারম্যান মেম্বার তোমরা নাস্তিকের দল, জালেমের দল, স্বৈরাচারের দল। তারা কারা? কোরআনের পথে যারা বাধা দেয় তারা কারা? আজকে বলে যাব কারা। কোরআন থেকে বলবো, বানানো কথা বলবো না। জোরে বলেন, ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, এই জমিনে কোরআনের বাকি আল্লামা সাঈদী সাহেবকে মিথ্যা জঘন্য মামলা দিয়া দীর্ঘ 1 যুগের বেশি থেকে কারারুদ্ধ করে রাখা হয়। মিথ্যা প্রহসনে মামলা দিয়া ফাঁসির রায় দিয়ে শেষে আজীবন আমৃত্যু জেল দিয়ে তাকে ভর্তি জেলে রাখা হয়।
এই কোরআনের পাখিকে রিমান্ডে নিয়ে মাথার পরে হাজার পরে বাপ দিয়ে কষ্ট দেওয়া হয়, অবশেষে তাকে মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে। জোরে বলেন। ডাক্তার পবিত্র নামে পবিত্র, কিন্তু আকামের হান্ডি, সবচেয়ে নাপাক, সবচেয়ে দুর্গন্ধময় লোক। তার সাথে ছিল ডাক্তার মিশকাত আর ডাক্তার মোস্তফা জামান। আমরা তখনই প্রতিবাদ করেছি। আজ মনে রেখো, আল্লাহর কোরআনের এই সারা পৃথিবীময় যার সম্মান মর্যাদা, কাবার ভিতরে বাংলার জমিনের যেই মহান ব্যক্তি কাবার ভিতরে প্রবেশ করেছেন, তিনি তার জীবদ্দশায় যখন জেলে ছিলেন না, প্রতিটি রমজান মাস কাবা শরীফে কাটিয়েছেন। तमाम পৃথিবীদের কোরআন শুনতে আগ্রহী ছিলেন। সেই বাংলার অহংকার গৌরবকে বিনা কারণে কষ্ট দিয়ে মেডিকেল কিলিং করে হত্যা করেছেন। আপনাদের বিচার এই মাটিতে হতেই হবে। ঠিক না? ঠিক কোনো কথা নেই।